স্বাগতম। আমরা চলে এসেছি বাঙালির প্রাণের উৎসব বাংলা বইমেলা 2025-এ। নতুন বই, লেখক, দর্শনার্থীদের মিলন মেলা আর অপুরন্ত জ্ঞানরাজ্যের এক অপূর্ব সমারোহ। চলুন ঘুরে দেখি বইমেলার বিশেষ মুহূর্ত ও বাংলা একাডেমির কিছু ঐতিহ্য। আসসালামু আলাইকুম। অমর 21শে বইমেলা বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা। ভাষা শহীদদের স্মরণে অফিসিয়ালভাবে 1978 সাল থেকে এই বইমেলা যাত্রা শুরু হয়। আজকের ভিডিওতে থাকছে বইমেলা কোথায়, কখন, কোন সময় বন্ধ ও খোলা থাকে এবং বইমেলায় দর্শনার্থীর জন্য সুবিধা ও অসুবিধা ইত্যাদি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ঢাকার বাংলা একাডেমি ও সরহদ্দি উদ্যানে বইমেলা অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারি মাসের 1 থেকে 28 তারিখ পর্যন্ত পুরো মাস জুড়ে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সরহদ্দি উদ্যান রমনা পার্কের পশ্চিমে, শাহবাগ থেকে দক্ষিণে এবং হাইকোর্টের পিছনে অবস্থিত। বইমেলা প্রবেশের সময় আপনার কাছে অবৈধ কিছু আছে কিনা পুলিশ তা চেক করে থাকে। বইমেলা প্রবেশের সময় কোনো ধরনের টাকার প্রয়োজন হয় না। বইমেলায় সাধারণত 300 থেকে 400 প্রকাশনা অংশগ্রহণ করে থাকে। বইমেলা ছুটির দিন বাদে মানে রবিবার থেকে বৃহস্পতিবার বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। ছুটির দিনে বেলা 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে বইমেলা। 2025 সালে বইমেলার কিছু সুবিধা রয়েছে, যেমন ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ, এছাড়াও প্রত্যেক বছরে পুলিশ সার্ভিস থাকে এবং ফায়ার সার্ভিস ইত্যাদি প্রোটোকল তাদের নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি ওয়াইফাই সুবিধাও রয়েছে। এছাড়াও ধর্মপ্রাণ মুসলিমদের জন্য নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। এখন বলবো কিভাবে আপনি বইমেলায় আসবেন। যারা বইমেলায় আসতে চান তারা ঢাকার যে কোনো স্থান থেকে 2 চাক্কা অথবা 4 চাক্কার যানবাহন দিয়ে সোজা সরহদ্দি উদ্যানে আসতে পারবেন। অন্যদিকে মেট্রো রেলের সুবিধা তো রয়েছে। যারা উত্তরা অথবা মতিঝিল থেকে মেট্রো রেল দিয়ে আসবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে নামলেই তার পাশে সরহদ্দি উদ্যানটা দেখতে পাবেন। হ্যাঁ দর্শক, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হচ্ছে বর্তমানে আমরা অরিজিনাল বা সত্যিকারের কোনো লেখক দেখি না যারা নিজের লেখার মাধ্যমে বিখ্যাত হবেন, বরং তাদেরকে লেখক হিসেবে দেখি যারা এমনিতেই সেলিব্রিটি হয়ে আছে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। সবাই আমরা একই রকম না। মূল কথা হচ্ছে লেখার মাধ্যমে তার খ্যাতি হবে, সেটাই চায় মানুষ। সামরিক ট্রেন্ডে যাতে না পড়ে এবং নিজেকে যেন হারিয়ে না ফেলি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা 2025 সালে কিছু ব্যতিক্রম ধরনের স্টল দেখেছি। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিয়াউর রহমানের বাড়ি এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের স্টল, এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টল। 2024 সালে বইমেলায় 600 মিলিয়ন টাকার বই বিক্রি হয়েছে। এবছর কত টাকা হতে পারে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। বইমেলায় 2024 সালে প্রায় 5.9 মিলিয়ন মানুষ পরিদর্শন করে। এই বছর কত হতে পারে দেখি আপনার আইডিয়া সঠিক হয় কিনা উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অন্যদিকে বইমেলায় শিশুদের জন্য থাকে আলাদা স্টল, খেলার স্থান এবং চিত্র অঙ্কন প্রতিযোগিতা। তাই ছোটদের নিয়ে ঘুরে আসেন, অনেক কিছুই জানবে তারা। মিডিয়া ব্যক্তিত্ব অথবা মিডিয়া যারা আছে তাদের জন্য আমরা দেখেছি আলাদা স্টল আছে, তাদের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে খাবারের দোকান। যে দোকানগুলো আসলে কি অরিজিনাল নাকি অরিজিনাল নাম ব্যবহার করে আমাদেরকে কি অর্গানিক খাবার দিচ্ছে সেটি নিশ্চিত হবেন আগে, তারপরে ওখানে খেতে যাবেন। আপনি এবং আপনার পরিজন সেখানে কি ভালো খাবার পাবেন সে বিষয়ে মাথায় রাখবেন। আমরা যতটুকু জানি পুরান ঢাকার ঐতিহ্যবাহী দোকানগুলো তাদের স্থানীয় জায়গা ছাড়া অন্য কোথাও যায় না। আপনার ধারণা কি সেটি অবশ্যই নিজেকে প্রশ্ন করবেন। এখন আসি বাংলা একাডেমি নিয়ে কিছু কথা। বাংলা একাডেমি ভাষা নিয়ন্ত্রক সংস্থা।
1955 সালে 3রা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দোলন পরবর্তী প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। বাংলা একাডেমিতে অন্ধরা কিভাবে বই পড়তে পারে সেটির স্টল রয়েছে। এছাড়াও জিআর ইতিহাস নিয়ে স্টল রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্টল, সিএ কাউন্সিলিং স্টল, পুলিশ সার্ভিস তাদের একটি স্টল রয়েছে। তাছাড়াও বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি, জাতীয় ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন তাদের একটি স্টল রয়েছে। এছাড়াও বাহারি রং ফুল দিয়ে সাজানো হয়েছে বাংলা একাডেমিকে। বাংলা একাডেমি বাংলা ভাষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বাংলা একাডেমির ভিতরে বাঙালির ঐতিহ্য এবং বাঙালির ইতিহাস ধরে রাখার জন্য বিভিন্ন পোশাক এর সমাহার দিয়ে জাদুঘর হিসেবে সংরক্ষণ করে রাখছে। এছাড়াও বইমেলার আয়োজন বাংলা একাডেমি করে থাকেন। আমরা এটিও জানি বাংলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা 1972 সালে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রকাশ পায়। বাংলা একাডেমি বর্তমানে যেসব কাজগুলো করে থাকে, ভাষা গবেষণা ও পরিভাষা প্রণয়ন, বই প্রকাশনা ও অনুবাদ কার্যক্রম, সাহিত্য পুরস্কার ও সম্মাননা প্রদান, কর্মশালা, সেমিনার ও সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদি বাংলা একাডেমি করে থাকে। বাংলা একাডেমি সম্পর্কে আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ইনফরমেশনে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সরহদ্দি উদ্যানে রয়েছে একটি গ্লাস টাওয়ার, অথবা যেটাকে বলা হয় স্বাধীনতার স্তম্ভ। এই সম্পর্কে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ ভালো কিছু ইনফরমেশন বা ইতিহাস জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।